একজন নৃত্যশিল্পী একসাথে লম্বা ড্রাগনের দেহ ধরে নাচেন, যেন ড্রাগনটি জীবন্ত হয়ে উঠেছে। লায়ন ডান্সও সমানভাবে জনপ্রিয়। এখানে দুইজন নৃত্যশিল্পী মিলিত হয়ে সিংহের মাথা এবং দেহ নিয়ন্ত্রণ করে নাচেন। মানুষ বিশ্বাস করে এই নাচ খারাপ শক্তি দূর করে এবং সুখ সমৃদ্ধি আনে। আমি সরাসরি সামনে থেকে দেখেছি তাদের রঙিন কস্টিউম এবং তালের সঙ্গে নাচের সমন্বয়। সবকিছু একদম চমকপ্রদ ছিল। সত্যি বললে এটি আমার জীবনে স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। নাচ শেষে সবাই আমাদের সাথে ছবি তুলছিলেন। আমাদেরকে নিজেদের কাছে সেলিব্রিটি মনে হচ্ছিল। এরপরেই সবাই চলে গেলাম বর ও কনের জন্য নতুন সাজানো রুমগুলো দেখার জন্য। আসলে এই বাড়িটি আমার বন্ধুর বাবার যুগের। সবকিছুই এখন তাদের শহরের দিকে। অধিকাংশ সময় বাড়িটি পরিত্যক্ত থাকে। এই রুম দুটি বর ও কনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে, তাই নতুন সাজানো রুমগুলো দেখতে সবাই উৎসাহিত ছিলেন। চীনারা বিশ্বাস করে লাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক, তাই এখানে সবকিছুই লাল দেখতে পাচ্ছেন। 你叫什么名字？说，你叫什么名字？我要陈宇航，大声说。我要陈宇航。嗯，啊，可以，很高兴认识你。你说，你说，你说，你也说呀。